আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা পায়েস রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এর জন্য আমি এখানে 2 লিটার প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে মিল্কভিটা দুধটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরুর দুধটাও নিতে পারেন, সেটা আরও বেশি ভালো হবে। আমি এখানে হাফ কাপ পোলার চাল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব আমি 4টা এলাচ। আর এই এলাচটাকে আমি চালের সঙ্গে ব্লেন্ড করে নিব, এতে করে অনেক ভালো একটা সেন্ট আসে পায়েস থেকে। আপনারা অবশ্যই এই এলাচিটা কিন্তু এভাবে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন আমি দুধটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা চাল। আমি কিন্তু চালটাকে একদম মিহি করে নিই, দেখতেই পাচ্ছেন আমি একটু এরকম দানা দানা রেখেছি। এখন আমি চালের গুঁড়োটা দিয়ে আমি নাড়তে থাকবো, অপেক্ষা করবো বলক আসার আগ পর্যন্ত। এর মধ্যে আমাকে অনেক অনবরত নাড়তে হবে। দুধটা বলক চলে আসছে, এখন একটু লবণ দিয়ে দিব, এতে করে মিষ্টির টেস্টটা কিন্তু ভালো আসে। মিষ্টি জিনিস একটু লবণ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা সামান্য পরিমাণ লবণ দেওয়ার চেষ্টা করবেন। এখন চালটা ফুটতে থাক, আমি এখন এদিকে চিনির ক্যারামেলটা বানিয়ে নিব। এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি। হ্যাঁ, এখন আমি ক্যারামেল করে নিব। ক্যারামেল করলে পায়েসটা দেখতেও বেশি ভালো লাগে আর খেতেও ভীষণ মজা লাগে। আপনারা এইভাবে ক্যারামেলটা করে নেবেন। আমার চিনিটা একদম গলে গিয়েছে, আর এরকম কালার হলে আমি চুলাটা অফ করে দিব। এরপর আমি আস্তে আস্তে একটু পায়েস দিয়ে দিব। চুলাটা এই পর্যায়ে অনেক গরম আছে, এই জন্য চুলাটাকে অফ করে নিতে হবে, কারণ কিন্তু একদম চুলা নষ্ট হয়ে যাবে। এরপর আমি পায়েসটা দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে তারপর আমি চিনিটা মিশিয়ে নিব এই পায়েসের সঙ্গে। মেশানো হয়ে গেলে আমি এখন পায়েসের সঙ্গে মিশিয়ে দিব। একদম খুব ভালো করে মিশে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পায়েসের টেস্টটা অনেক ভালো হবে। এরপর আমি এখানে দিয়ে দিব আমার একটা পছন্দের জিনিস। হ্যাঁ, এটা হলো সাবুদানা। আমি আগে থেকে সিদ্ধ করে একদম ঠান্ডা পানিতে ধুয়ে রেখেছি, এই জন্য ঠান্ডা হয়ে গিয়েছে, তো ওই জন্য জমে আছে, সমস্যা নেই। এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিব, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। একদম গলে যাচ্ছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে পায়েসে দিলে, দেখতে একদম স্বচ্ছ দানা দানা থাকে, খুবই সুন্দর লাগে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। সাবু তো শরীরের জন্যও অনেক ভালো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারেন, আপনার হাতের কাছে যে কোনো বাদাম থাকলে এটা আপনি কুচি করে দিতে পারেন, এতে করে আরও ভালো টেস্ট হবে। আমি যেহেতু সাবু দিয়েছি এই জন্য আজকে আর বাদাম দিব না, আমি এটাই এমনিতেই সুন্দর রাখতে চাই, আমার কাছে অনেক ভালো লাগে। এরপর আমি ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য, ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপর ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। অনেক ভালো লাগে ঠান্ডা পায়েস। আপনারা মানে ঈদের দিন ডেজার্ট হিসেবে আপনারা কিন্তু সেমাইয়ের পাশাপাশি এই পায়েসটাও রাখতে পারেন, খেয়ে সবাই অনেক খুশি হবে, কারণ এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগছিল এই পায়েসের মধ্যে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আর অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।